জয় শ্রীকৃষ্ণ। আসো সংস্কৃত পড়ি। আজ আমরা ক্লাস 8-এর বাংলা মিডিয়ামের সংস্কৃতের বই সংস্কৃত সৌরভ থেকে পাঠ করছি। এখানে আমি আজকে পড়ানো হবে অবয়ব। অবয়বপদ কাকে বলে? অবয়বপদকে ইংলিশে বলা হয় প্রিপোজিশনস। আর তোমরা জানো কি প্রিপোজিশনস কোথায় ইউজ হয়? ফার্স্ট অফ অল এটার এক্সপ্লানেশনস, এটা কি হয় অবয়বপদ? যে পদ কোনো বিভক্তি, কোনো বচন বা কোনো লিঙ্গ পরিবর্তিত হয় না, অর্থাৎ কোনো অবস্থাতেই যেই পদের অবয়ব পদে কোনো রকম বিকৃতি হয় তাকে অবয়ব পদ বলে। মানে এটা লাগালে কোনো রকম চেঞ্জেস হয় না সেই অবয়ব পদকে। যেখানে এটা সংস্কৃতে একটা শ্লোক আছে, সদৃশ্যং ত্রিষু লিঙ্গেষু সর্বস্য চা বিভক্তিষু বচনেষু চা সর্বেষু ইয়নঃ বেততি তদ্বয়া। এখানে কোনো রকমভাবে লিঙ্গ পরিবর্তন হয় না, বচন পরিবর্তন হয় না, সেটাকে বলা হয় অবয়ব পরিবর্তন, অবয়ব পদ। এখানে কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। রামা রামা কুত্র তিষ্ঠতি। কুত্র কুত্র হচ্ছে অবয়ব, কোথায় যাচ্ছে। সা শোভা আগমিষ্যতি। সা শোভা আগমিষ্যতি, শোভা হচ্ছে এখানে অবয়ব পদ। পুত্রেণ সহ পিতা গচ্ছতি। সাহা সাহা মানে হচ্ছে এখানে অবয়ব পদ। এখানে এটাকে সম্বন্ধকে রিলেশনশিপটাকে এখানে দেখানো হচ্ছে। পিত্রা গ্রামতঃ वही गच्छति। वही বাইরে। সা না আগচ্ছতি, না হচ্ছে এখানে অবয়ব পদ, যা আসছে না। ধিক तवाम। धिक विद्वान सर्वत्र पूजता। सर्वत्र धनात् ऋणे सुखम नास्ति। ग्रामः आरत वनम विद्यां बिना जीवन मृत्यु। বুঝতেই পারলে তোমরা অবয়ব পদ কাকে বলে। জয় শ্রীকৃষ্ণ।